দেখেন চলতি মাস এখনও শেষ হয় নাই এবং কি ছাত্রদের কাছ থেকেও বেতন নেওয়া হয় নাই, কিন্তু আমাদের মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষকদেরকে আমাদের মাদ্রাসার যিনি পরিচালক রয়েছেন উনি আমাদের সকলকে বেতন দিয়েছে। এই জন্যে সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করব। আরেকটা বিষয় হলো আমরাও যাতে আমাদের প্রতিষ্ঠান যেরকম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, বিশেষ করে কওমির সমস্ত উলামায়ে কেরাম এবং মাদ্রাসার শিক্ষকগণকে এবং মাদ্রাসার মুহতামিমগণদের নিকট আহ্বান থাকবে, আজকে আমাদের বিশেষভাবে ভিডিওটি যে বার্তা পৌঁছাবে আপনাদের নিকট সেটি হলো মাদ্রাসা থেকে আমাদের শিক্ষকগণদেরকে বেতন এবং বোনাস দেওয়া। দেখেন চলতি মাস এখনও শেষ হয় নাই এবং কি ছাত্রদের কাছ থেকেও বেতন নেওয়া হয় নাই, কিন্তু আমাদের মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষকদেরকে আমাদের মাদ্রাসার যিনি পরিচালক রয়েছেন উনি আমাদের সকলকে বেতন দিয়েছে। এই জন্যে সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করব। আরেকটা বিষয় হলো আমরাও যাতে আমাদের প্রতিষ্ঠান যেরকম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই মারকাজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার পক্ষ থেকে যেরকম আমাদের দিয়েছেন বেতন বোনাস, এরকমভাবে বাংলাদেশের সমস্ত মাদ্রাসার মুহতামিম এবং পরিচালকগণের কাছে আহ্বান থাকবে আপনারাও যাতে আপনাদের একেবারে নিকটস্থ এবং নিকটবর্তী শিক্ষকগণদের সাথে সারা বছর চলে তাদের যেভাবে সুন্দর করে ঈদের মধ্যে আনন্দভাবে চলতে পারে সেজন্য তাদের বেতন বোনাস দেওয়ার আহ্বান থাকবে। এখন আমরা শুনব যে আমাদের শিক্ষকগণ বেতন বোনাস পেয়ে খুশি কিনা এবং তার মনের অনুভূতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফজ বিভাগের শিক্ষক। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো যে মাস এখনও শেষ হয় নাই, আমাদের উস্তাদ প্রায় আমাদেরকে ঈদ বোনাস আর বেতন সহ দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমি ইনশাআল্লাহ হুজুরের দোয়া করি আপনারা সবাই যে এই প্রাইভেট প্রতিষ্ঠানে সকল উস্তাদের বেতনটা ঈদের মধ্যে দিয়ে দিলে আর কি ভালো হয়। শুক্রিয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নুরানি ইন্টার গার্ডেনের শিক্ষক। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার পক্ষ থেকে মুহতামিম সাহেব নিজের ফান্ড থেকে আমাদেরকে ঈদ বোনাস এবং চলতি মাসের বেতন দিয়েছে। এজন্য শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা রব্বুল কালামকে। আলহামদুলিল্লাহ, যাতে করে এরকম ধারা প্রত্যেকটা মাদ্রাসায় জারি হয়ে যায়, তাহলে আমাদের আলেম ওলামাদেরকে কোনো সমস্যায় পড়তে হবে না, সকলেই ভালোভাবে ঈদ কাটাতে পারবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনারা আমাদের মাদ্রাসার সাধারণ শিক্ষকদের অনুভূতিটা শুনছিলেন। আমাদের প্রতিষ্ঠান জামিয়াতুল শাইখ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই মারকাজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা, গাজীপুর, শ্রীপুর, নয়নপুর। আমাদের মাদ্রাসায় মূলত ছাত্রদের বেতন হয় 10 তারিখ, সে অনুযায়ী উস্তাদদের বেতনও 10 তারিখেই দেওয়া হয় প্রত্যেক মাসের। তো আলহামদুলিল্লাহ, মাদ্রাসার শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেক মাসের বেতন ক্লিয়ার। বিশেষ করে যেই কথাটা সামনে আসছে, আমাদের সামনে যে পবিত্র ঈদ উল ফিতর আসতেছে, আজকে হলো 26 তারিখ, সেই অনুযায়ী বেতন হয় আমাদের মাদ্রাসায় 10 তারিখে। কিন্তু যেহেতু সামনে ঈদ, হুজুরা বাড়িতে যাবে, এখন যদি তারা খালি হাতে বাড়িতে যায় তাদের মনটা একটু খারাপ থাকতে পারে। সেই চিন্তা করে আমি আমার নিজস্ব ফান্ড থেকে, নিজস্ব অ্যাকাউন্ট থেকে আমাদের মাদ্রাসার উস্তাদদেরকে আমার সাধ্য অনুযায়ী অর্ধেক বেতন ও বোনাস আমি দিয়ে দিয়েছি। আশা করি সারা বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠানের পরিচালক মুহতামিম যারা আছেন, আপনারাও আপনাদের মাদ্রাসার সাধারণ শিক্ষকদের মনকে আনন্দ রাখার জন্য, উৎফুল্ল রাখার জন্য আপনাদের সাধ্য মতে
বেতন ও বোনাসটা আদায় করবেন। কারণ শিক্ষকদের মন যদি উৎফুল্ল থাকে তাহলে তারা মাদ্রাসার প্রত্যেকটা কাজ করতে মজা পাইবে। তারা যখন প্রত্যেকটা কাজ মনোযোগ সহকারে করবে, মজা নিয়ে করবে, তখন অবশ্যই প্রত্যেকটা প্রতিষ্ঠানের পড়ালেখার মান অনেক উন্নত হবে। আল্লাহ তাআলা সারা বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের পরিচালকদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুক। সকলকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।